পাকিস্তান যুক্তরাষ্ট্রের ম্যাচ যাবে সুপার ওভারে। সেই ম্যাচে আবার পাকিস্তানকে হারিয়ে রূপকথার জন্ম দেবে যুক্তরাষ্ট্র। কে জানতো যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টি-20 বিশ্বকাপের মঞ্চে এমন নাটকীয় ক্রিকেটের প্রদর্শনী হবে। আগে ব্যাট করা পাকিস্তানের 7 উইকেটে 159 রানের জবাবে যুক্তরাষ্ট্রের সমীকরণটা শেষ ওভারে এসে দাঁড়ায় 15 রানে। শেষ বলে জিততে যুক্তরাষ্ট্রের দরকার ছিল 5 রান। পাকিস্তানের পেসার হারিস রৌফের করা সেই বলে স্ট্রাইকে থাকা নীতিশ কুমার 4 মারলে ম্যাচ যায় সুপার ওভারে, যেখানে অ্যারন জোন্স ও হারমিত সিংয়ের সামনে এলোমেলো বোলিং করে 18 রান দিয়ে বসেন অভিজ্ঞ মোহাম্মদ আমির। যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার সৌরভ নেত্রভালকারের জন্য এ রান যথেষ্ট ছিল। সুপার ওভারে 19 রানের লক্ষ্যে পাকিস্তান 1 উইকেট হারিয়ে করেছে 13 রান। পাকিস্তানের পক্ষে সুপার ওভারে ব্যাট করেছেন ইফতেখার আহমেদ, ফখর জামান ও শাদাব খান। ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র এবারের টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডার 194 রান তাড়া করেছে 17.4 ওভারে। কিন্তু আজ প্রতিপক্ষ ছিল পাকিস্তান, যে দলের একাদশ সেজেছে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রৌফ ও অভিজ্ঞ মোহাম্মদ আমিরে, সঙ্গে শাদাব খানের লেগ স্পিন। এই বোলিং আক্রমণের জন্য 159 রান যথেষ্টই হওয়ার কথা, কিন্তু তা আর হলো কই। রান তাড়ায় পাওয়ার প্লেতে ওপেনার স্টিভেন টেলর 12 রান করে আউট হলেও পাওয়ার প্লেতে 44 রান পেয়ে যায় যুক্তরাষ্ট্র। অধিনায়ক ও ওপেনার মোনাক প্যাটেল আর 3-এ নামা অ্যান্দ্রিস গুস মিলে পার করেন শাহিন। মাঝের ওভারে হারিস প্রথম স্পেলেও দুজনের জুটি ভাঙেনি, সেজন্য অপেক্ষা করতে হয়েছে 14তম ওভার পর্যন্ত। হারিস দ্বিতীয় স্পেলে এসে 26 বলে 5টি 4 ও 1টি ছক্কায় 35 রান করা গুসের স্টাম্প ভাঙেন। 48 বলে 68 রানের জুটিও ভাঙে এতে। পরের ওভারে এসে 34 বলে অর্ধশত করে এগোতে থাকা মোনাককে কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন আমির। 38 বলে 7টি 4 ও 1টি ছক্কায় 50 রানেই থামে তাদের ইনিংস। তখনও যুক্তরাষ্ট্রের জয়ের জন্য দরকার 35 বলে 49 রান। ক্রিজে তখন যুক্তরাষ্ট্রের আগের ম্যাচের জয়ের নায়ক অ্যারন জোন্স, তার সঙ্গে ছিলেন নীতিশ কুমার। দুজনে মিলে ম্যাচটাকে নিয়ে যান সুপার ওভারে। জোন্স 26 বলে 2টি 4 ও 2টি ছক্কায় 36 রানে অপরাজিত ছিলেন। নীতিশ 14 বলে করেছেন অপরাজিত 14 রান। নীতিশের ইনিংসের একমাত্র বাউন্ডারিটি আসে শেষ বলে, যার সৌজন্যে ম্যাচটাকে সুপার ওভারে নিয়ে যায় যুক্তরাষ্ট্র।